এই কই যাস? আব্বা একটু মার্কেটে যাই। এই যে তোর ভাই কুরবানির লাগিয়ে টিয়া ভাড়ানির কথা আছেন, বিদেশ থেকে টিয়া ভাড়াইছে। টাকা তো কালকেই ফাটাই দিছে, আমি একবার ব্যাংক থেকে তুলে নিয়ে আয় পড়ছি। ও টিয়া ভাড়াই দিছে, তো কত ভাড়াইছে? আব্বা 3 লাখ টাকা ফাটাইছে, 2.5 লাখ টাকা গরু কিনতে কইছে, আচ্ছা। আর 50,000 টাকা দিয়ে আমরা সবাই মার্কেট করে যেতে কইছে। ও 3 লাখ টিয়া ভাড়াইছে না, আর 2.5 লাখ টিয়া দিয়ে কইছে গরু কিনতাম। আচ্ছা 2.5 লাখ টিয়া দিয়ে তো গরু 2টা কিনতার পাম। দে টিয়াটি দে। দিয়ে যাচ্ছি আব্বা, এই লো টাকা। আর শুনো আব্বা, গরু কিন্তু বালা গরু কিনবা, দেখটা কিনবা কিন্তু। আচ্ছা আচ্ছা। কাকু। হ্যাঁ কেলা রে কবির? হ কাকু। কেলা গা? কাকু আপনার বাড়িতে মেলা দিন ধরে কাম করতেছি, অনটা খাটি যদি তাই হ্যাঁ। তো আয় পড়ছে 2 দিন বাকি আছে, তো বাজার টাজার করলাম আর কি, আর পোলা হাঁড়ির কটা কাপড় চোপড় কিনে দিলাম। এই তোরা এই গরিব মানুষের এই একটা দোষ, কুরবানি ঈদ আইছে, আমি কিভাবে কুরবানি দেম বেড়া, এইটাই টেনশনে বাঁচতাছি না। ওখানে আইসস খালি টিয়া টিয়া করো। কাকু এটি কিতা কইতাছেন আপনি? আপনার 2টা সারা বিদেশটা হ্যাঁ, আপনার কত কত ব্যবসা বাণিজ্য আছে, আপনারা কুরবানির লেগে টেনশন করুন লাগে। আপনারা তো 1 লাখ একটা 10 লাখ টাকা তো কুরবানি দিতে পারুন। 2 দিন পরে ঈদ, এই আশা নিয়ে আপনার ভাই 2-3 দিন কাম করছি, কারণ আপনার কামলা টিয়া দিতেন না। আমার বাড়ির সংসার আছে, পোলা বান্ডি আছে, পোলা বান্ডি জামা কাপড় কিনে দেম, বাজার সদাই করবাম, কত আশা করে আপনার কাম করছি। আনালাম কাকু ইটে করতাম না। এই তোরা গরিব মানুষ, তোরা আবার ঈদ ডেকে রে টিয়া ওই যদি বাউ করতারি, ঈদের দিন কুরবানি দিয়াম গোস্তু লয়ে যাইস। আমি আমার স্যারান্ডে কয়ে তো এমনি ঈদের দিন আধা কেজি গোস্তু তোরে দিব নে। যা যা সে যা। কাকু আপনি কইতেছেন ঈদের দিন আমার আধা কেজি গুস্তু দিবেন, আমার পরিবারটা আমাদের 7 জন লোক, আধা কেজি গুস্তু দিয়ে কিতা হইব? আরে সারা বছর বড় কামদম করি একটা আশা নিয়ে ঈদ পরও বাজলে পোলা বন্ডের কটা কাপড় চোপড় কিনে দাম, আর ঈদের দিন একটু গুস্তু কিনে না খাইয়াম। আর আপনি তো যেমন একটা আইডিয়া না দেন, ঈদের দিন যে একটা পোল্ট্রি মুরগি কিনে আনবাম, এই 12 কাকু আমার কাছে নাই। এই তুই তো দেয়া যায় শান্তিতে আমার ঈদটাও করতে দিতে না। টিয়া ওইসে যদি বাউ হয় তাহলে ঈদের পরে দেমনে ওহন জায়গাটা ছাড়ছে। যা যা ওহন জায়গাটা ছাড়, যা যা যা। এই সুমান, বাবা আয় আয়, কতটা বেল হয়েছে দেখছস? গরু কিনো লাগতো না? আয় যা। হন যায় ও বাবা একটা কথা, হ্যাঁ। গুরু যা কিনতাম যাইম, আমি তো গুরু দড়ি ধরতারি না। গতবার যে গরুটা কিনে কি একটা লড়া ধরা লাগছে, মনে আছে না আপনার? হরে মনে আছে, গতবার তো গরু কিনে একটা দুর্দশাতি করছিলাম, কি করি এখন? আপনার একটা বুদ্ধি আছে? হ্যাঁ। আমরা ওই যে কাম করে না কবিরিয়া, হ্যাঁ, হ্যাঁ। কবিরের আমি আপনার সাথে যেতে আছি, এখন আমি কবিরের রাত দাই গে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ কবির ভাই। হ্যাঁ সুমন। আব্বা কার রয়েছে আপনার বাড়ির সামনে, আব্বা ডাক্তার তাড়াতাড়ি যাইতেন একটু। ও আচ্ছা। এই কবির আইসস? কাকু লসানে একটু বাজারেও যাই, একটা কুরবানির গরু কিনুন লাগে। এখন তো সুমন্য তো গরুর দড়ি তো ধরতারে না, একটু ল যাই। কাকু আপনারা কইছেন আপনার কাছে টিয়া পয়সা নাই গিয়া কুরবানি দিয়ে হাতেন না, তা তো কুরবানি গরু কিনবেন কি দেয়া? আরে অত কিছু তো তোর বোঝন লাগতো না, কুরবানির টিয়া কোনোভাবে মিলাইছে, কুরবানি তো বরাবরই দেই, ওখানে কুরবানি দেওয়া লাগতো না, নাহলে মানুষে মন্দ তারিখ হইতো না। আমরা একটা মান সম্মান আছে না? হ কাকু আপনারা তো মান সম্মান আছে, কুরবানি না দিলে আপনারা মান সম্মান তাহে না। আমরা গরিব মানুষ, অতদিন দিন কাম করছি, অত আশা ভরসা নিয়ে আমরা খামলা টেহারিয়ে দিচ্ছি না, এতে আপনারা মান সম্মান যায় না, কুরবানি না দিলে আপনারা মান সম্মান তাহে না। এই তুই অত কথা কইতে যাস কে রে? তোরে কইছি বাজারে যাইম, বাজার থেকে গরুটা আনিয়ে দিবে, তোরা যা দেওয়ান লাগে দিয়ে দিয়াম। হ আজকে আপনারা গরু আনিয়ে দেম, আনি আমার টেহা দেলবেন। অতদিন আপনার বাড়িতে কামলা দিছি, কামলা টেহারিয়ে দিচ্ছেন না, আজকে যাই দিচ্ছেন গে বড় দেখে গরু কিনে লইবেন, গরু কিনে আইন না কুরবানি দেলবেন, কুরবানি দিলে কুরবানি হয়ে যাবো গা। 5,000 টাকা না দিয়ে কুরবানি দিলে কুরবানি হইতো না। সেদিন মসজিদে গেছিলাম, হুজুর এই কথা কইছে। হে কবি ভাই, আপনি কিন্তু এখন বেশি কথা কইতাছেন। আব্বার সাথে যাওয়ান গিয়া গরুটা কিনে আনবেন গিয়া, আর আব্বা কইছে না ঈদের পরে আমরা হামলা টিয়া দিয়ে দিব। হ্যাঁ ঈদের পরে হানোটা তো দেয় দিব, কাল দিন পরে যে একটা ঈদ, আমি ফুল আমাদের যে একটা পোল্ট্রি মুরগি কিনে না খাওয়াইয়াম, এটা আইডিয়া আমার কাছে নাই গিয়া। আর আপনারা তো ঠিক বড় একটা গরু কুরবানি দিয়া একটা গরু ফ্রিজের ভিতরে ডোয়া তৈরি দিবেন, সারা বছর বড় খাইবেন। আচ্ছা আপনারা কে খাওয়ান গে, আপনারা খাওয়ানোর প্রতি আমার কোনো লোভ নাই গিয়া। আর আপনার সাথে আমি বাজারে যাইতাম না, আপনার সাথে কুরবানি গরু কিনতে বাজারে গেল আমার পাপ হবো। আপনারা আর একটা কথা এবার মনে করে দিতেছি, 5,000 টাকা না দিয়ে কুরবানি দিলে কুরবানি হইতো না, আর কুরবানি দন লাগে আল্লাহ সন্তুষ্টির লাগিয়া। আপনারা যখন গে আপনার সাথে আমি যাইতাম না, আপনার সাথে বাজারে গেল আমার পাপ হইব। আব্বা কবির ভাই যে কথাটি কইছে খুব ভালো কথা কইছে। গত শুক্রবারে হুজুর যে বয়ান করছে, এই বয়ানের মধ্যে আমিও আসলাম। কইছে যে হাওনা ধরে টিয়া রাখিয়া যে কেউ কুরবানি দেয়, আবার জীবনে কুরবানি কবল হইতো না। যেহেতু আপনি কুরবানিটা দিয়েছেন আল্লাহ সন্তুষ্টি লেগিয়া, তাহলে কবির ভাই টিয়াটি দেওয়া পরে আমরা যাই এটা করি করবো আপনি। আরে বেড়া খালি কবির কি টাকা পাইব? অনেক মানুষ টিয়া পাইব, যদি সব টিয়া জ্বালানি লাগে
তাহলে বেটা কুরবানি দিয়ে দিতাম না। আব্বা যত হাওনাদার আছে সবার টিয়া দেয়া যদি কিছু টিয়া তাই তাহলে একটা খাসি কুরবানি দিম। আর হাওনাদারের টিয়া দেয়া হাইরা যদি আমার কাছে একটিও না তাই প্রয়োজনে আব্বা কুরবানি দিতাম না। তারপরেও গুস্তু করার কুরবানি আমরা দিতাম না। এ কবির, কবির, কাকু তুই কত ভাইবে? কাকু আপনার কাছে টাকা তো প্রায় 25-26 হাজার টাকা মতন পাই। 25-26 হাজার টাকা ভাইবে? আচ্ছা ঠিক আছে, আমি তো আর এই 25-26 হাজার টাকা সব দিয়ে যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, এই যে 26,000। আর এই যে 5,000 টাকা দিলাম, 1 2 3 4 5, এই 5,000 টাকা দিলাম, তোর পোলা আমাদের কাপড় চোপড় কিনে দিবে। যা হ্যাঁ ভালো আছেন। আয়। কাকু এত ভালো মানুষ হইলো, 26,000 টাকা দিল মরে, 5,000 টাকা বোনাস হয়ে গেছে, ফুলামান্ডির কাপড় চোর এনে দিতাম। যাক আল্লাহ ভালাই করছে, ফুলামান্ডির তার কটা কাপড় চোর কিনে দেন, একটু গুস্তও কিনে আনবাম, বিয়ে একসাথে খাইতে পারবাম। আল্লাহ রহমত করছে।